হ্যালো। হ্যাঁ, কে? কে? শ্যাম। হ্যাঁ। ও, তোমার ভাই কোথায়? ভাই মানে কে আপনি? আমাকে চেনো না? পরশুদিন দেখা গেলা যে। ও আচ্ছা, ভাবি। ভাবি মানে? এখনই তো কোনো ভাবি না, আমি তো এখন তোমার ভাবি হয়নি। আজ বাদে কালকে বিয়ে, ভাবি তো, তাই না? যখন হব তখন বলবা। বিয়ে না হইতে ভাইয়ের খোঁজ নিতেছেন আর আমি ভাবি ডাকতে সমস্যা? না, ভাবছিলাম যে একটু তোমার ভাইয়ের সাথে কথা বলে নেই বিয়ের আগে। তো ভাবলাম যে এটা তোমার ভাইয়ের নাম্বার, এটা যে তোমার নাম্বার এটা আমি খেয়ালই করিনি। না, এটা ভাইয়ের নাম্বারই। ভাই ফোনটা রেখে পুষ্করণীতে গেছে মাছ মারতে। ও, তো তোমার ভাই আসলে একটু ফোন দিবা? কি দরকার আমারে বলেন? মানে এমনি একটু কথা বলবো। আমার সাথে কি বলা যাবে না? কেন বলা যাবে না? অবশ্যই যাবে। আপনার বিয়েটা কিন্তু আমার কারণে হইতাছে, এটা কি আপনি জানেন? মানে? মানে থাক, বিয়ের পরে বলমুনি। না, এখনই বলো দেখি কোনটার জন্য, যেহেতু। আগে আপনি বলেন কিসের জন্য ফোন দিয়েছেন ভাইয়ের কাছে? না, তোমার ভাইয়ের কাছে ফোন দিয়েছিলাম যে বিয়ের আগে দেখি তোমার ভাইয়ের কথাটা কিরকম, মানে ব্যবহার কিরকম, মানে সেটা জানার জন্য। প্রতিদিনই ভাইয়ের সাথে কথা বলেন, আজকে ব্যবহার হবে না। আপনি আমার সাথে ভাবি। এই শোনো, সব কথা কিন্তু তোমার বলা যায় না। যেটা সব কথা বলবেন না, সেই সব কথার মানুষটাই কিন্তু আপনার বিয়ের জন্য এত কষ্ট করলো। আমার পছন্দ কিন্তু বিয়ে নাই। ভাই করছে কিনা জানি না, কিন্তু ভাইয়ের চেয়ে আগ্রহ কিন্তু আমারই বেশি। তাহলে তুমি করতে বিয়ে, তো তোমার ভাইয়ের দিয়ে করাইতেছো কেন? আরে পাগলি ভাবি আমার, আমি তো ছোট, কেবল পড়াশোনা করতেছি, আমি কুলিকার বিয়ে করাবে? কেন করাবে না? তুমি না বয়স ছোট, তোমার তো এখন মানে বিয়ের বয়সটা হয়েছে ঠিক আছে, কিন্তু পড়াশোনা করতেছো তাই বুঝো, তাহলে তো বিয়েটা করা উচিত। বুঝলি তো না, শুধু একটাই, বড় ভাই বিয়ে করলো মানে তো মানে কি? মানে কি বুঝতেছেন না আপনি? এক ভাইয়ের বউ হলে তো দু ভাইয়েরই বউ। এটা কিভাবে হয়? বিয়ের আগে এইসব কেন দেওয়ার হিসেবে কি ভালো না আমি? না, আসো ভালো, কিন্তু বিয়ের আগে একজনের কাছে করাইতে আর একজনের কাছে থাকতে দিনে জিনিসটা কেমন না? পাগলি, একই তো কথা, তাই না? আজকে থাকবেন ভাইয়ের সাথে ভাইয়ের রুমে, দিনে থাকবেন আমাদের সাথে, আমার ফ্যামিলিদের সাথে, তো সমস্যা কোথায়? তুমি সেভাবে বলো, আমি তো আবার ভাবছিলাম অন্যটার মধ্যে। ভাববেনই তো, মেয়ে মানুষ না, এক লাইন বেশি বুঝেন। পুরুষেরা বেশি বুঝে দেখেই তো পেঁচাই পেঁচাই কথা বলে না। ঠিকই বলছেন ভাবি। হ্যাঁ বলো। খাওয়া দাওয়া করছেন? হ্যাঁ, খাওয়া দাওয়া করেছি। কেন, খাওয়াই দিবা? এইভাবে বললেন না বল। কিভাবে বলবো? আপনি যেভাবে কথা বলতেছেন মনে হয় বিয়েটা আমার সাথে হইতেছে। তো বাধা দিল কে? তুমি যেহেতু বললা যে এক ভাইয়ের বউ, যেহেতু তার ছোট ভাইয়ের বউ আমি হব, তো স্বামী আমার, তুমিও তোমার ভাইও, দুটাই গ্রহণ করলাম। যাক, কলিজাটা ঠান্ডা হইলো শুনে। সত্য কথা বলতে কি জানেন ভাবি, আপনার না পছন্দ হয়েছে আমার, জানেন? এতটা পছন্দ হয়েছে, বিয়েটা এক পর্যায়ে ক্যান্সেলই হবার চাইছিল, কিন্তু আমার আগ্রহের কারণে বিয়েটা কিন্তু ক্যান্সেল হয় নাই। আপনি মনে হয় বিষয়টা জানেন না। তাতে তোমার লাভ কি? আমার লাভ কি মানে, আমার পছন্দ হয়েছে, আমার বড় ভাইয়ের বউ তো আমাদের বাড়িতেই তো আসবে, আমার পছন্দ করা মানুষটা তো আমাদের বাড়িতেই থাকবে। হয়তো আপন করে না পাইলাম, চোখের সাথে তো দেখতে পারবো সবসময়, তাই না? কথা তো বলতে পারবো আপনার সাথে, তাই না? আচ্ছা, তোমার ভাইয়ের সাথে যে আনন্দ ফুর্তি করবো, হাসি এসে কথা বলবো, ঘুরতে যাবো, তোমার মন খারাপ লাগবে না? যেহেতু তোমার কিসের জন্য আমার মন খারাপ হবে? আমি তো জেনে শুনে নিয়ে আসতেছি, তাই না? আর আমার যদি ভাইয়ের মতো বয়স হইতো, ভাইয়ের বড় যদি আমি হইতাম, তাহলে তো ভাইকে আমার আপু তো আমার কপালেই থাকতেন। তো আপনি আমার কপালে নাই, ভাইয়ের কপালেই আছেন, এতটুকু সহ্য আমার করতে হবে। চিন্তা করো না, সমস্যা নাই। এক সাইডে তোমার বাইরে রাখবো, এক সাইডে তোমার রাখবো, মাঝখানে আমি থাকবো। এরকম সৌভাগ্য হলে তো নিজেরা ধন্য মনে করতাম রে ভাবি, তাই না? হ্যাঁ। ধন্যই মনে করো, আর ঘুরতে গেলে তোমার নিয়ে যাবনি। না, ভাইয়ের সাথে পার্সোনাল কথা কবেন, ফোন দিছেন আমার কাছে বলতে পারতেছেন না,
সংকোচ ভোগ করতেছেন, তাহলে আর বিয়ের পরে আমার আর কত আপন করে নিবেন তা তো বুঝতেই আছে। তো এখন সেটাও তোমার বলতে হবে। আচ্ছা ঠিক আছে, তোমার বলি, তোমার ভাইয়ারে বলে দিও যে ওই যে সাইজটা লাগবে কত সেটার জন্য। সাইজ কাপড়ের? হ্যাঁ, কাপড়েরই ধরতে গেলে তোমার ভাই উপরেরটা না নিচেরটা? কেমন শয়তান দেওয়ার, আরে উপরে নিচে দুটোটারই। ও আচ্ছা ঠিক আছে, আপনিই করেন, আমার যে হোয়াটসঅ্যাপে মারিয়ে দিন, আমি বাইরে বলবো নি। আর শুনেন, আপনার সাথে যে কথা বলতেছি ভাই যেন বুঝতে না পারে, তাহলে কিন্তু ভাই একটু সন্দেহ প্রকৃতির লোক, তো কি জানি কি মনে করে। তো তুই সন্দেহ করবো কেন? না, তোমার ভাই জিজ্ঞাসছিল যে একটু বললো তো তোমার এই সাইজ কত লাগবে। তো আমি লজ্জায় কিছু বলি নাই, আমি কই আচ্ছা ঠিক আছে আমি পরে বলবো নি। তো এখন যেহেতু তুমি আমার ছোট স্বামী, মানে আর কি স্বামীর ভাই স্বামী, ছোট যেহেতু, শুনলে কলিজাটা কেমন জানি হয়ে যায় রে এখন ভাবি। তোমারই বললাম তুমি এনে দিও, আর আমি তোমার হোয়াটসঅ্যাপে সাইজ কত দিয়া দিবনি। ভাবি, আপনার কোনো চয়েস আছে কেনাকাটার ভিতরে থাকলে বলতে পারেন আমারে। না, তোমার যেহেতু চয়েস, এত সুন্দর চয়েস তোমার, আমার মতো মেয়েকে তুমি পছন্দ করছো, এত সুন্দর চয়েস, তো তোমার চয়েসে সব কিছু করো। 100% আমার চয়েসে সব কিছু হবে, এতে কোনো চিন্তার কারণ নেই। আমি ফ্যামিলিতে যা বলবো তাই হবে, ঠিক আছে? আমি যেটা করবো বাবা মা ফ্যামিলি ভাই এটাই মেনে নিবে। এর জন্য জানেন, বাবা মার ভাইয়ের একমাত্র আদরের ছোট ভাই, এমনকি আদরের ছোট ছিল ওনাদের। তো আমার প্রত্যেকটা কথা এই জায়গায় মূল্য থাকে, অথচ মূল্য দিয়েই ওনারা। ও, তাহলে এই করো, তোমার ভাইয়ের কাছে একদিন আবদার করবা যে আমি একদিন আলা ভাবির কাছে ঘুমাবো, যেহেতু বাড়ির ছোট ছেলে, তুমি আদরের ছোট ভাই ছোট ছেলে, তাহলে তোমার আবদারটা অবশ্যই রাখবো। মজা লোন আপনি আমার সাথে। মজা লই মুখে, তোমার ইচ্ছাটা পূরণ করবা না? ঠিক আছে, গাই বা সরে ফিরে তাহলে পানি নিচে তুলতে, ঠিক আছে? ওটা ওই বাবা আপনার ওদের কাছে এইভাবে বলা যাবে? ও তাই, পানির নিচে হইলো গিয়া কিছু কমো না? বলা লাগবে না। তুমি তো বুঝো, মানে আদায় গেলে গাদাই বুঝো, ভাঙ্গা গেলে বলদাই বুঝো, সেবা হয়েছে গিয়া তোমার ওই যে মানে ভাঙ্গা আর কয়া লাগে না, যে একটু ইঙ্গিত দিলেই তো তুমি বুঝতে পারো। তা তো আমি সবই বুঝি। আপনার ছোট বোন কিসে পড়ে পারেন? এই ছোট বোনের খবর নিতেছে কেন? কেন আপনারও তো পাবো না, তো আপনার ছোট বোনটাকে যদি পাই তাহলে মনে হয় যে দুই ভাইয়ের জায়গায় শ্বশুর বাড়ি হবে না? মানে এই বাড়িতে থাকলো আপনারা দেখতে পারো, ওই বাড়িতে গেলেও আপনারা দেখতে পারো। ছোট বোনদের দিয়ে তোমার বিয়ে দিলাম, তাহলে তো তোমার জেঠাই সময় আমি, তাহলে তুমি আমার সাথে এরকম ভাবে কথা বলতে পারবা? ওই জন্য সমাজে বুঝবে, মানুষে দেখবে, আপনার আমি তো জানি। ভালোই তো তোমার, খুব মানে আমার প্ল্যান ঠিক আছে, বুঝছেন? হ্যাঁ, যদি আমার ওইটাই। প্ল্যানের সঙ্গ দেন তাহলে মনে হয় ব্যক্তি সুখী হবে, আমাদের বোনও সুখী হবে, আপনার সুখী হবেন, ভাইও সুখী থাকবে, ফ্যামিলিও সুখী থাকবে। তোমার তো আর কম হয় না, বুঝো না, বেশি হয়েছে। মাঝখানে আমরা